ভালোবাসা যেমন ধীরে ধীরে মনে বসত করে, ঠিক তেমনি আজকের এই রান্নাটাও। কিছু স্বাদ থাকে যা কেবল পেট ভরায় না, হৃদয়ও ছুঁয়ে যায়। আজ আমরা গল্প বলবো এঁচোড় আর খাসির চর্বির এক অদ্ভুত সুন্দর সম্পর্কের। দেখুন, কড়াইয়ের উষ্ণতায় কেমন রাঙিয়ে উঠেছে আমাদের গাছপাঠা, ঠিক যেন প্রথম দেখায় লজ্জায় লাল হওয়া কোনো মুখ। পাশে আলুগুলোও সঙ্গ দিচ্ছে তাকে। মনে রাখবেন, আগুনের আঁচ যেন একটু ধীর হয়, ঠিক যেমন ভালোবাসার শুরুটা হয় খুব শান্ত আর মিষ্টি। এবার মশলার পালা। পেঁয়াজ, আদা আর রসুনের সেই গন্ধটা যখন বাতাসে মিশে যায়, তখন মনে হয় বসন্তের হাওয়া বইছে রান্নাঘরে। মশলা যত কষাবেন, স্বাদ ততই গভীর হবে, ঠিক যেন একে অপরকে চিনে নেওয়ার সেই সুন্দর মুহূর্তগুলো। এবার আসছে আসল চমক, খাসির চর্বি। মশলার আদরে চর্বিটা যখন গলতে শুরু করবে, তখনই তৈরি হবে এক মায়াবী পরিবেশ। এই চর্বি আর মশলার মিলনই কিন্তু আজকের রেসিপির প্রাণ, একে অপরের পরিপূরক হয়ে ওঠা যাকে বলে। সবশেষে একটু জল আর ধৈর্য। হালকা আঁচে যখন ঝোলটা ফুটে উঠবে, চারিপাশটা এক স্বর্গীয় গন্ধে ভরে যাবে। সবশেষে এক চিমটি গরম মশলার সামান্য ঘি, ঠিক যেন পূর্ণতা পেল দীর্ঘ প্রতীক্ষিত এক প্রেম কাহিনী। তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় আর মাটন চর্বির যুগলবন্দি। আজ তবে ভালোবাসার মানুষকে সাথে নিয়ে বসে পড়ুন এই রাজকীয় স্বাদে ডুব দিতে, কারণ ভালো খাবারের চেয়ে সুন্দর উপহার কী বা হতে পারে।